আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনী কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সামনে একটা নতুন প্রশ্ন আসছে, যে প্রশ্নটা অনেকেরই আছে, যে কোন কোন পরিস্থিতিতে নামাজ পড়া অবস্থা থেকে নামাজের নিয়ত ছেড়ে দেব বা নামাজ বাদ দিয়ে ওই কাজটাই সমাধান করব। আসলে এই প্রশ্নটা আমাদের অনেকেরই, এবং অনেকে এই ধরনের ধারণা আছে যে আমার নামাজ নিয়ত করছি, এটা তো আর সারা যাবে না। নামাজ জানি আমরা নফল নামাজের নিয়ত করলে এটা ওয়াজিব হয়ে যায়, শেষ করা লাগে। তা আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সকলে যেহেতু দরকার, প্রশ্নটা কমন, যে নামাজ আমরা পড়ি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়ি, আল্লাহর হুকুম। এই নামাজের মাঝে কিছু নামাজ আছে ফরজ, কিছু নামাজ আছে ওয়াজিব, আর কিছু নামাজ আছে সুন্নতে মুআক্কাদা, আর কিছু নামাজ আছে সুন্নতে গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, নফল। এই নামাজগুলি এক একটার অবস্থান এক এক রকম, মর্যাদা এক এক রকম। যেমন ফরজ, এটা আল্লাহ তাআলার হুকুম, ফরজ আপনাকে আদায় করতেই হবে। ওয়াজিব ফরজের কাছাকাছি, এটাকেও আপনি ফরজের মতোই হুকুম রাখে, বাদ দেওয়ার উপায় নেই। সুন্নতে মুআক্কাদা, এটাও জরুরি, ওয়াজিবের কাছাকাছি, ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না। হঠাৎ যদি বাদ পড়ে যায় কোনো কারণবশত ভুলে, তাহলে এটা কাজা আদায় করতে হয় না, এটা তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। আর সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা যদি আপনি পড়েন সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। যেমন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, ইশার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা। এই নামাজগুলি আপনার গায়রে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে না, পড়লে অনেক সওয়াব আছে। নফল নামাজ আছে, আমরা অবিন, ইশরাক, চাশ, এই সমস্ত নামাজগুলি নফল। তাহাজ্জুদের নামাজ কেউ মুআক্কাদা বলেছেন, কেউ আবার নফলও বলেছেন। তো আমরা সুন্নতে মুআক্কাদা হিসাবে জানি, আমল করি। তো কেউ গায়রে মুআক্কাদা বলেছেন। তো এক একটার অবস্থান, হুকুম এক এক রকম। মূল জিনিস আমরা জানি, ফরজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, ওয়াজিব তার কাছাকাছি। তো ফরজ ওয়াজিব নামাজ যদি হয় আর আমি নিয়ত করি, তাহলে একরকম হবে। আর নফল নামাজের নিয়ত করছি আমি, যত নফল আছে গায়রে মুআক্কাদা আছে, মানে নফল, আপনি মুস্তাহাব, সুন্নতে গায়রে মুআক্কাদা, এই সবগুলির মাঝে যদি হলো আপনি নিয়ত করছেন, আপনার মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, তখন আপনি নামাজ ছেড়ে দিবেন। কারণ মার ডাকের গুরুত্ব বেশি, বাবার ডাকের গুরুত্ব বেশি। হ্যাঁ, যে নিয়ত করেছি ওয়াজিব হয়ে গেছে, এটাও মাসালা ঠিক আছে। আমি আব্বার হুকুম এবং আম্মার হুকুম পালন করার পরে আমি এই নামাজটাকে আদায় করে নিতে পারবো। কারণ আম্মার ডাকে সাড়া দেওয়া জরুরি। অনেক সময় মনে করি মা তো ডাকেই, বৃদ্ধ মানুষ তো ডাকবেই, এমনটা কিন্তু আমাদের ধারণা আছে। আসলে এমন না। বার্ধক্য অবস্থায় যখন পৌঁছে, তাদের দিলের অবস্থা, মনের অবস্থা শিশুর মতো হয়ে যায়। তার ডাকে সাড়া না দিলে সে মনে কষ্ট পাইতে পারে, আর কষ্ট পেয়ে যদি বদদুয়া দেয়, তাহলে আপনার ক্ষতির জন্য এতটুকুই যথেষ্ট। একটা বহুত বড় ঘটনা আছে, বুখারী হাদিসের মধ্যে আছে, যাক ওইদিকে আমি যাব না। তো যত নফল নামাজ আছে, সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, এই সবগুলি বেলায় এক হুকুম হলো, মা বাবা ডাক দিলে তার ডাকে সাড়া দিতে হবে, তারপরে নামাজকে পুনরায় অবসর সময় পড়া করে নেওয়া। আর যেগুলি ওয়াজিব নামাজ, ফরজ নামাজ, এইগুলির বেলা যদি স্বাভাবিক ডাক দেয়, স্বাভাবিক ডাক বোঝা যায়, যে মনে করেন এই কই, আপনি জানেন, মা জানে না, বাবা জানেন, যার ফরজ নামাজ পড়তেছেন, তো এমন অবস্থায় নামাজটা শেষ করা। আবার এটা খেয়াল রাখতে হবে যে আমার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা পিছলাগায় পড়ে গেছে, বা একটা সমস্যা হয়ে গেছে, বা আগুন লেগে গেছে, বা একটা ছোট বাচ্চা আগুনে পড়ে যাচ্ছে, তখন ফরজ নামাজ হলেও আপনি এটা ছেড়ে দিবেন। তখন হুকুম হলো ছেড়ে দেওয়া, নিয়ত ছেড়ে দিবেন। ছেড়ে দিয়া ওই বাচ্চাটাকে পানি থেকে বাঁচাবেন। যে বাচ্চাটা পানিতে পড়ে যেতে ছিল, এটাকে আপনি বাঁচাবেন, বা আগুনে পড়ে যেতে ছিল, ওটাকে বাঁচাবেন, বা একটা সমস্যা হয়ে গেছিল, পিছনের মধ্যে পড়ে গেছে, তাকে ধরে আপনি বাঁচাবেন। মা একটা বিপদে পড়ছে, বাবা একটা বিপদে পড়ছে, সমস্যায় পড়ছে, কষ্ট পাইছে, তাকে ওটা থেকে বাঁচানো। বা বার্ধক্য অবস্থায় খাচ্ছে কিছু, গলার মধ্যে আটকে গেছে, কথা বলতে পারতেছে না, বুকে ভান মারছে, বা এরকম সমস্যাগুলি হয়, যে কঠিন সমস্যাগুলি পরিস্থিতি আপনি বুঝবেন,
যে এখন একজন তার সেবার জন্য কাছে যাওয়া জরুরি, তখন আপনি নামাজ ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়া ওই সমস্যার সমাধান করার পরে পুনরায় নামাজকে পড়ে নেবেন। তাহলে আমরা সহজভাবে জানলাম যে ফরজ ওয়াজিব নামাজ যেগুলি, এগুলির বেলায় নামাজ ছাড়া যাবে না স্বাভাবিক ডাকে। তবে বুঝতে হবে যদি কঠিন কোনো ডাক হয়, অর্থাৎ অসাধ্য দরজার কোনো প্রয়োজন হয়, হ্যাঁ আপনার প্রয়োজন যদি বড় দরজার হয়, হ্যাঁ বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, আগুন লাগা, পানিতে পড়ে যাওয়ার ভয়, শিশু বাচ্চা আগুনে পড়ে যাওয়ার ভয়, হ্যাঁ এরকম কঠিন কোনো মুহূর্ত দেখলে আপনি নামাজ ছেড়ে দিতে সমস্যার সমাধান করবেন। আরেকটা প্রশ্ন আমাদের মাঝে আসে যে এটা হলো চুর। অনেক সময় নামাজে দাঁড়াইলে চুরে এটা সুযোগ পায়, চুর এই সুযোগে আপনার জুতা নেওয়া যায়, এই সুযোগে আপনার কিছু দামি জিনিস নেওয়া যায় বা ক্ষতি করে ফেলে। তো এই সময় হুকুম হলো যে আপনার আকীদা বিশ্বাস অনুযায়ী যে চুরে চুরে আপনার জুতা নিয়ে যাচ্ছে, জুতার কি পরিমাণ দাম, কারণ আপনার নামাজটা তো আরও দামি, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। তো আপনি যদি এরকম সহ্য করতে পারেন যে আল্লাহর হস্তের জন্য জুতা নিয়ে যাক, আমার কোনো আপত্তি নাই, যদি চুরেও নিয়ে যায় মেলার হস্তে দান করে দিলাম, তার প্রতি আমার কোনো দাবি নাই, এমন যদি আপনার হয়, অর্থাৎ কম দামের জিনিস হয়, তাহলে আপনি নামাজ ছাড়বেন না। আর যদি এটা বেশি দামের হয় বা আপনি ছাড়তে পারতেছেন না, এটা দামি জিনিস, তখন আপনি নামাজ ছেড়ে দিয়ে ওই চুরির থেকে হেফাজত করবেন। এরকম 2000 টাকা দামের জিনিস, 4000 টাকা দামের জিনিস একটা চুরে নিয়ে যেতেছে গা, একটা সাইকেলটা চুরে নিয়ে যেতেছে গা, আপনি তখন নামাজ ছেড়ে দিয়ে আপনার সাইকেলে হেফাজত করবেন। বারহাল একটা পরিষ্কার আমরা সহজভাবে একটা জিনিস বুঝলাম, যদি অসাধ্য দরজার কোনো কাজ হয় তাহলে ফরজ নামাজও আপনি ছেড়ে দিতে হবে। আর স্বাভাবিক কাজ হলে ফরজ নামাজ ওয়াজিব নামাজ ছাড়া যাবে না। আর মা বাবার ডাকে স্বাভাবিকভাবে নফল নামাজও যদি হয়, সাধারণ ডাকা হয়, তাহলে নামাজ ছেড়ে দিতে হবে বিল ইত্তেফাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।